তাকে ছুঁয়ে যায় তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। সবাইকে অনেক শুভেচ্ছা, রূপান্তরের শুভেচ্ছা। আমরা আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাদের প্রিয় শিল্পী, আমারও প্রিয় মুখ, গুণী অভিনেত্রী নাসরিন। কেমন আছো? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আর বেশি ভালো আছি যে আমরা আসলে অনেকদিন পরে একসাথে বসতে পারছি। এই অনুষ্ঠানটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে, মানে প্রায় 2006 থেকে শুরু হয়েছিল, তো অনেকগুলো এপিসোড আমরা করেছি। তো আমার ইচ্ছে ছিল তোমাকে একটা এপিসোডে আমি ইনভাইট করব, তো আজকে মিলে গেল। আমরা আসলে প্রোগ্রামটা শুরু করি আমাদের একেবারে খুব মজার একটা জায়গা থেকে, সেটা হচ্ছে আমাদের ছোটবেলা, আমাদের শৈশব। আচ্ছা, আমাদের শৈশবটা আসলে একটা স্বর্ণালী সময়। তোমার কেমন ছিল? আমার শৈশবটা খুবই সুন্দর কেটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা খোলামেলা জায়গা। আচ্ছা, শৈশবটা সেখানেই আমার ফুল চুরি করে, হ্যাঁ, পুকুরে সাঁতার কেটে, আর পাশেই আমাদের যেহেতু স্টাফ কোয়ার্টার, সেখানেও খোলামেলা জায়গা ছিল। বকুল ফুল দেখেছিলাম, বকুল ফুলের কার্পেটের মতো ছিল। বকুল ফুলের মানে ইয়েটা এরকম ছিল, পাড়া দিলে পায়ের পাতাটা দেখা যেত না। হ্যাঁ, সেটা আমি আজকে স্কুল থেকে আসার সময় খুব দুঃখ করছিলাম যে আমার বাচ্চারা সেগুলো পেলো না, কি ধুলাবালি সবই পায়। হ্যাঁ, তো ওগুলো যদি ওদেরকে বলি, ওদের কাছে মনে হবে রূপকথার গল্প বলছি। তো সেটাই আমি ভিডিও করছিলাম, কথা বলে। আর তুমি আজকে এই প্রশ্নটা আমাকে করলা, তো বুঝো যে মানে আমার শৈশবটা কেমন ছিল। মানে ঢাকা শহরে জন্ম হয়েও পুকুর পেয়েছি, সাঁতার কেটেছি ওখানে, হ্যাঁ, ফুলের বাগান। এটা আমি বলছি তোমার 90-এর কথা আর কি, 90-91 পর্যন্ত। আমি ঢাকা ইউনিভার্সিটিতে কোন রেফারেন্স ছিলে ওখানে? আমার বাবা কাজ করতেন, চাকরি করতেন ওখানে। এখন আমার দুলাভাই আছে, দুলাভাই মারা গিয়েছেন, কিন্তু আমার ভাইগনারা চাকরি পেয়েছে, ওরা করছে। আমি যতটুকু স্টাডি করেছি, তুমি কিন্তু একটু জেদি ছিলে। না, জেদিটা হওয়ার একটা গল্প আছে, আমি এটা কোনোদিনও শেয়ার করি না। আমি চেয়েছিলাম আমার চ্যানেলে আমি শেয়ার করবো, তুমি আমাকে প্রশ্ন করলা যেহেতু আমি বলি। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, আমার 13 বছর বয়স। আমার দেশ তো বিক্রমপুরে, তো একজন ডিরেক্টর পেলাম নূর হোসেন বলাইদা, তারও দেশ বিক্রমপুরে। সে আমাকে একটা, তার দেশি বোন হিসেবে একটা টান আসলো। তখন সে আমাকে বলল যে তুই এরকম করিস, রাগ দেখাবি সব সময়, হ্যাঁ, তাহলে ছেলেরা বিড়বে না, কেউ ডিস্টার্ব করবে না। ওই যে ওটাকে প্র্যাকটিস করতে করতে আমার মধ্যে এটা চলে আসছে। আর আরেকটা, আমাদের ইন্ডাস্ট্রিতে কিংবা দর্শকের মধ্যে একটা ভুল ধারণাও থাকতে পারে যে আমার ফ্যামিলিতে কিংবা আমার কলিগদের মধ্যে আমাকে নিয়ে একটা খুব ভুল ধারণা আসে যে আমি খুবই রাগী। নো, আমি অন্যায়টাকে দেখতে পারি না, আমি কখনোই অ্যাকসেপ্ট করি না। যখন দেখি এটা মানে খুব বেশি করছে, তখন আমি খুব রেগে যাই। কিন্তু আমার দুঃখটা হচ্ছে কোনোদিন আমার ভালো দিকটা কেউ বলে না। কিছু হলে অতি ফার্স্ট বলে নাসরিন খুব রাগী, কিন্তু নাসরিনের যে সব সাইড ভালো এটা কোনোদিন কেউ উচ্চারণ করলো না। কত সুইট। হ্যাঁ, আজকে আমরা বের করবো এটা। তো তুমি তো কাজ করেছো, মৌসুমীর সাথে কাজ করেছো, শাবনূর, পূর্ণিমার, সবার সাথেই কাজ করেছো। আমার স্টাডিংটা এত ভালো যে আমরা তো 92-এর শেষের দিকে এসেছি, মানে 93-এর ফার্স্টে আমরা কিন্তু সোনালী সময়টা পেয়েছি। আর খুব ভালো ভালো শিল্পীদের সাথে আমার কাজ হয়েছে, যে আমি রওশন জামিনের মতো শিল্পীকে পেয়েছি, আমি কবিরদার মতো মানুষকে পেয়েছি, আমি শওকত আকবরের মতো মানুষকে পেয়েছি, আমি আনুদার মতো মানুষকে পেয়েছি। তাদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি, তাদের নাতি হয়েছি, মেয়ে হয়েছি আনুদার। মানে এটা ভাবতেই ভালো লাগে। নায়িকাও তো হয়েছে, তাই না? আসলে নায়িকাটা না, আমার কেন জানি মানে বলে না কেউ, মানে এত ছবি করেছি, এত চরিত্র করেছি, নায়িকাও যে 30টা 35টা করেছি। যেমন সাকিব ভাইয়ের নায়িকা করেছি, মান্না ভাইয়ের নায়িকা করেছি, কাঞ্চন ভাইয়ের নায়িকা করেছি, সবার মানে মোটামুটি সবার সাথেই করেছি। কিন্তু এটা কখনোই আলোচনায় আসে না, কারণ আমি যে কমেডিটাই আলোচনায় আসে। কিন্তু আমি কিন্তু তোমাকে নায়িকা হিসেবেই জানি। আজকে আমার অনুষ্ঠান চিত্রনায়িকা নাসরিনকে আমি এনেছি। না, আমাকে অভিনেত্রী বললেই ভালো লাগে। তাহলে আমরা অভিনেত্রী বলবো, কারণ অভিনেত্রীটাই হচ্ছে খুব সুন্দর একটা বিশেষণ। একটা সময় যখন দেখেছি তোমাকে জুটি বেঁধে কাজ করতে, তো ওই সময় তুমি যার সাথে কাজ করতে, উনি তো নেই না, দিলদার ভাই। হ্যাঁ, ওনার সাথে খুব মানে দিলদার ভাইয়ের সাথে আমার 1.5 বছরের মতো কাজ করা হয়েছে। একটা জনপ্রিয় জুটি ছিল,
খুব বেশি যে কাজ করতে পেরেছি তার সাথে না, 1.5 বছর মতো কাজ করেছি, তারপরে একটা ভুল বুঝাবুঝির পরে কিন্তু আমরা কাজ ছেড়ে দিলাম। আচ্ছা, তারপরে আমি চলে গেলাম আইটেম গান, তারপরে হিরোদের বোন, সালমান ভাইয়ের বোন। তোমার এই যে মিডিয়া লাইফটা, এটা মানে এখনো তো অভিনয় করছো? বিচার হবে। এখন অভিনয় করছো তো? হ্যাঁ, আমি শিল্পী মানুষ। তাহলে কত দিন হলো, কত বছর হলো? 31 রানিং। অনেক দিন তো, অনেক দিন। 93 থেকে হিসাব করলে তো তাই। এই যে মিষ্টি একটা মেয়ে, এত সুন্দর, এত সুন্দর অভিনয় করো, অনেক গুণ। আমি মনে করি যে এত গুণ মানুষের থাকে না, হ্যাঁ, কিন্তু তোমার ভেতর অভিমানটা বেশি। মানে আমি যতগুলো ইন্টারভিউ দেখেছি, কোথাও একটা অভিমান পুষে রাখো, কেন? এত লাথি-উষ্টা খাই এর জন্য। কে দেয়? সবাই দেয়, বলতে পারি না তো। লাথি-উষ্টা অনেক খাই, আর যারা যোগ্য না তারাও দেয়, এই জন্য এত অভিমানী। মিডিয়াতে তোমার বন্ধু একটাও নাই। কেন এত বছরে? বিপদ আপদ পাশে থাকা হয়নি। এটা কেন? এটা কি মানে জেলাসি কারণে, যে না প্রফেশনাল জেলাসি আছে? আমাকে কেউ পছন্দ করে না, এক কথা শেষ করে দেন। নাসরিন খুব রাগী। তুমি তো রাগী না। অপরাধীরা কখনো অপরাধ স্বীকার করে না, অন্যজনকে বলতে পছন্দ করে। চিত্রনায়ক ওমর সানি, তার সাথে সানি ভাইয়ের সাথে আমার একটা সুন্দর গান আছে, আগে আগে চলে স্বামী পিছে পিছে আমি। তার সাথে তোমার কাজের অভিজ্ঞতা বা তার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আছে তোমার? অবশ্যই। আমার প্রথম ছবিতে আমি যে ছবির কাজ করেছিলাম, ফখরুল হাসান বৈরাগী সাহেব ছিলেন ডিরেক্টর। ছবির নামটা অগ্নিপথ ছবির নাম। ওই ছবিতে সানি ভাই ছিলেন, কাবিলা ভাই ছিলেন, আমার একটা সিন ছিল কাবিলা ভাইয়ের সাথে, নাসির খান ভাই ছিলেন। তো আমি খুব সাহস পাচ্ছিলাম না, ভয় পাচ্ছিলাম ক্যামেরার সামনে। তখন সানি ভাই অনেক সুন্দর, খুবই সুন্দর, আমি ওই সময় তার প্রেমে পড়েছিলাম, আজকে বললাম। তো সানি ভাই বলছিল, বাবু তুমি ভয় পেও না, ভাইয়া আছি না। তো ভাইয়া এত সুন্দর, ভাইয়াকে দেখে আমি তাকাই ছিলাম। ভাইয়া কোন ফাঁক দিয়ে হাতটা ধরে কাবিলা ভাইয়ের হাতে দিয়েছে, শটটা হয়েছে। আমি মনে অন্য রাজ্যে ছিলাম, স্বপ্নের রাজ্যে ছিলাম, ঘুরেছিলাম, শট হয়ে গেছে। ওকে, মঞ্চ নাটক বলে, যেটা আমি খায়রন সুন্দরী করি, বেদের মেয়ে জ্যোৎস্না করি। তো মানে বিগত 3 বছরের মতো আমি এই নাটকগুলো করেছি, বেদের মেয়ে জ্যোৎস্না, খায়রন সুন্দরী। কিন্তু আমার একটু প্রবলেম আছে, আমি নিচে ডাউন হয়ে বসতে পারি না, আমি সাপোর্ট ছাড়া উঠতে পারি না। আমি কিন্তু চলতে ফিরতে না চলতে ফিরতে আমাকে মনে হয় না, আমি নিচে ভর দিয়ে বসতে পারি না, উঠতে পারি না, আমি এই সাপোর্টটা পাই না। কিন্তু আমি সোজা হাঁটা চলা করতে আমার কোনো সমস্যা হয় না। তো বসতে হয়, কাঁপতে হয়, ফ্লোরে বসতে হয়। তো ওইটা যখন দেখি আমি পারছি না, তখন থেকে এটা ছেড়ে দিয়েছি। এটা কবে থেকে হলো? এটা অনেক দিন আমার প্রবলেম আছে। আমি ওই যে একটা ছবি করতে গিয়ে মুনমুন ময়ূরীকে জাম করে হিট করেছিলাম। তো মানে ভিলেন থাকে ওই ছবিতে, মরণ কামড় ছবিতে। তো ফ্লাই করে আমি ওদেরকে হিট করে পড়ি যখন, তখন একটা ইটার টুকরা আমার এখানে, ওর পরের থেকে আমার এই প্রবলেমটা। ব্যথা পেয়েছো কি? তারপর নাটকও করেছো? অনেক নাটক করেছি। কি নাটক করেছো বলো? মনে নাই। কার কার সাথে ভালো লেগেছে অভিনয় করতে? প্রাণ ভাইয়ের সাথে ভালো লেগেছে, তারপরে ডক্টর এজাজ ভাই, এদের সাথে ভালো লেগেছে। আমার খুব প্রিয় মানুষ নায়ক রাজ রাজাক, হ্যাঁ, আমাদের মাঝে নেই। আমি খুব মিস করি, অনেক কাজ করেছি ওনার সাথে, মানে আমাদের চ্যানেলের সাথে অনেক কাজ হয়েছে। তো তুমি তার অনেক প্রিয় একটা কন্যা। আমিও তাকে মিস করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে। অবশ্যই মিস করি। আর উনি অনেক পছন্দ করতেন আমাকে, সব সময় বলতে যে ডলি দেখ ওনার সেই সময় কবরী। তা আমি বলতাম উনি এটা বলে কেন বারবার, আমি কিসে কবরী আপার মতো, আমার মুখ হয়েছে লম্বা, কবরী আপার মুখটা গোল, কত সুইট কবরী আপা। কবরী আপা আবার একটা ছবি ছিল শাবনূর আর শাকিল খানের গান, আপা শুধু বারবার আমাকে টানছিল, কাছে টানছিল, হ্যাঁ, খুব আদর করছিল। শাবনূর আবার দেখছিল, তারপরে ডান্সের সময় বলতো, এই আজিজ রেজার ভাইকে বলতো তুই করবি না, নাসরিন আমাকে দেখা দিবে, মানে এত ভালোবাসছে। আমি আসলে এগুলো ফিল করলে খুব ভালো লাগে। এখন বলো তোমার এখনকার কাজ কি, এখন কি করছো? এখন আমি বেশিরভাগই শো করতে যাই, যেটা সার্কাসে আমি শোগুলো বেশি করি, বিকজ ওখানে খুব সম্মানও পাওয়া যায় আর একটা ডিসিপ্লিন থাকে, মানে সিকিউরিটি থাকে, একটা রুম দিয়ে দেয়। আমি জাস্ট টাইমলি ঢুকি, 10 মিনিটের জন্য একটু অভিনয় করি, একটা ডান্স করি, চলে আসি। তারপর পাবলিক যদি ডিমান্ড করে 2টা ডান্স করে চলে আসি।
আর মাঝে মাঝে মিউজিক ভিডিওর গান করি। আর ছবিতে প্রচুর আইটেম গানের জন্য এখনও ডাকে। আমার যেহেতু টুইন বেবি ছিল, আমার ডান্স করতে গিয়ে ফুল ফাইনাল ছবিতে সাকিব ভাইয়ের সাথে একটি গান ছিল, ওই গানে আমার একটা বেবি যখন নষ্ট হয়ে যায় আর একটা বেবি আসে পৃথিবীতে, তখন আমি সোস্টার কাছে ওয়াদা করেছিলাম যে সিনেমার আইটেম গানগুলো আমি আর করব না, যেহেতু আমার এই গানটা করতে এসে আমার এত বড় একটা ক্ষতি হয়েছে, সো এটা আমি আর করব না। তো আইটেম গানের জন্য বলে আমি না করে দেই, কিন্তু আমি রিকোয়েস্ট করি যে আমাকে ভাবি বড় বোনের জন্য ডাকবেন। এই চরিত্রগুলো করার মতো আমার বয়স হয়েছে এখন, আমি 40 আপ, সো আমার এই বয়সটা হয়েছে, আমাকে ডাকবেন, তাহলে আমি কাজ করব। তোমার সংসার বলো। আমার এক ছেলে এক মেয়ে, আল্লাহ দিলে অনেক একটা ভালো স্বামী পেয়েছি। যদি আমার ইচ্ছে মানে আমি যে চরিত্রগুলো করি আপা তোমাকে বলি, আমাকে মানুষ আগেই একটা নেগেটিভ চিন্তা করে, আর এই ছবিতে এরকম করছে, কিন্তু আমি উল্টা মানুষকে এটা করি, এটা আমি কোনোদিন কাউকে বুঝাইতে পারি না, কারণ কারো মধ্যে ইয়ে দেখলে আমি ওর দিকে নাই, আমি দূরের থেকে অবজার্ভ করি। আমার কাজ শেষ হচ্ছে, আমি আগে সিনজি রেডি করে রাখছি, জানো কোনো আড্ডা নেই, এই জন্য আমাকে অনেকেই পছন্দ করে না। হ্যাঁ, আমি ক্যামেরার সামনে আমার কাজ শেষ, কাউকে চিনি না, আমার টাকা দেন ভাই, আমি বাসায় যেয়ে ঘুমাইছি, আবার বাসায় যে আমি রান্না করছি, যা খুশি তাই করছি আমার ঘরের মধ্যে, কিন্তু আমি কখনোই মানে এই শুটিংয়ের বাইরে ক্যামেরার সামনে আর আড্ডাবাজি, সময় দেওয়া এগুলো। হ্যাঁ, যখন আমি প্রথম ঢুকেছি তখন আমার কম বয়স ছিল, তখন প্রতিদিনই শুটিং থাকলেও এফডিসিতে আমতলার নিচে যে অনেকগুলো মেয়ে থাকতো, ওরা সব গ্রুপ ডান্সার যারা সিনিয়র আপারা, আমি তখন ওই সময়টা পার করেছি। যখন একটু আমি নাসরিন হয়ে গেলাম, দিলদার ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, তখন আর এটা ইয়ে করতাম না। আমি এই যাকে বিয়ে করেছি সে একজন শিল্পী, কাজ করতে গিয়ে খুবই বিরক্ত লাগতো প্রথম দিকে। পরে আমার একটা ছেলে ছিল, ওকে আমি ছেলের মতোই দেখতাম, কাজ করতো আমার, তো রাত্রেও আমার ওই হিরোর সাথে ঘুমাতো কাজ শেষে, তখন ও আমাকে বলতো যে আপু ছেলেটা না আল্লাহ রাসূলের কথা বলে, হ্যাঁ সিগারেট খায় না, খুবই ভালো একজন মানুষ, আমাকে খুব রেসপেক্ট করে। তারপর আমি দেখলাম না, অন্য ছেলেদের তুলনা অনেক ভালো, তখন এই আস্তে 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 মন দেওয়া শুরু করলাম। এখন সে আমার 2 সন্তানের বাবা ছিল আর কি, তাই তো? তো তোমরা তো অনেক ঘুরো, আমি দেখি মানে ফেসবুকে দেখি বেশ ঘুরো। না খুব একটা ঘোরা যে হয় তা না, কারণ ও খুবই ব্যস্ত থাকে, রিসেন্টলি একটু ঘোরা হলো। বাট সময় তো দাও, মানে সংসারটা একটা কোয়ালিটি টাইম আছে, যে টাইমটা দিতে হয় ওইটা তুমি দাও, আর অনেকে তো ব্যস্ততার জন্য টাইম দেন না। তুমি অনেক ভালো অভিনয় করো, তুমি দেখতে সুন্দর, তোমার অনেক গুণ আছে, তুমি অনেক সুইট, মিষ্টি করে কথা বলো এবং সোজা সাপটা কথা বলো। সবচেয়ে বড় জিনিস আমি যে ফটো করলাম, আমার এটা দেখলে মেয়ে তো অনেক ফটো করছে, আমি ভেবেছিলাম খুব স্টাইল করে খুব সুন্দর করে কথা বলবো, কিন্তু আসলে পারলাম না। এরকম মনে হয়, মানুষ আসলে এরকম ভাবে না, যেটা মনে হয় সেরকম মানুষ ভাবে না। তো এরকম মনে হয় ওখান থেকে একটা অভিমান মানে গ্রো করে যে আমাকে মানুষ কেন ভুল বুঝে, এরকম। আমার এটা একটা আসলে তোমাকে ভুল যাতে না বুঝে আজকে আমি এটা ওপেন করে দিলাম যে তোমার দেখো কিছু হলে বলে কি ও আচ্ছা দেখো, আমার কিন্তু যদি একটা ভালো প্রস্তাব আসতো আমার কিন্তু বিয়ে হতো না। কেন হতো না জানো? প্রথমে ও দিলদারের নায়িকা, এই যে একটা ব্যঙ্গ করে কথা বলা, আরে ওটা তো আমার অভিনয়, আপনারা এত মডার্ন হয়েছেন, এটা ভুলে যান কেন যে সেটা অভিনয়? ও এই তো দিলদারের বউ, অনেক মানুষ এইভাবে কথা বলে, আরে ভাই এত যোগ চেঞ্জ হয়েছে, আপনি কিভাবে এই কথা ল্যাঙ্গুয়েজটা ইউজ করেন? আপনার মেয়ে হলে পারতেন? কখনোই পারতো না। আবার ছবিতে আমি নাচ গান করেছি, আরে ভাই ওটা তো আমার কর্ম, আমি ক্যামেরার সামনে কাজ করেছি, ক্যামেরার বাইরে আমি কি সেটা দেখো না, আমি তোমাদের চেয়ে অনেক ভালো। আমি তোমাকে শুভকামনা জানাই চ্যানেলের পক্ষ থেকে এবং আমার অন্তঃস্থল থেকে। আমাদের মধ্যে তো কথা হয়, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে তুমি অনেক সুইট একটা মেয়ে, আমি আবারও বললাম, তৃতীয়বারের মতো বললাম, এবং খুব সহজ সরল মনের মানুষ, হ্যাঁ, এবং এই জিনিসটা যে বুঝতে পারবে তার সাথে তোমার সম্পর্ক খারাপ হওয়ার কথাই না, হ্যাঁ, যে তোমাকে ভেতর থেকে টেনে নিয়ে আসতে পারবে, যে এই নাসরিনের ভেতরে যে আরেকটা নাসরিন আছে, হ্যাঁ, তাকে কিন্তু বের করে আনতে হবে। কার ঠেকা পড়ছে আপা, যে বের করার সাথে বের করে নিয়ে আসবে। আমাদের রূপান্তরের সময় কত? 25 মিনিট, খুবই স্বল্পতা। তার মধ্যে এমন একজনকে আমি প্রেজেন্ট করলাম আজকের অনুষ্ঠানে, সে আমারই প্রিয় মানুষ, ঠিক আছে? তা আমি একটু বিদায় নিই দর্শকের কাছ থেকে। আমরা যারা মুভি দেখি, মুভিতে যে চরিত্রগুলো করতে হয়, চরিত্রের কারণে কিন্তু চরিত্র করতে হয়, যে ক্যারেক্টারগুলো ফুটাতে হয়।
যে যত সুন্দর ফুটাতে পারে সে তত ভালো অভিনেত্রী, তাই তো নাকি? সুতরাং তাদের নিয়ে কোনো সমালোচনায় আসলে আমাদের যাওয়া উচিত না। অভিনয় করা একটা অনেক বড় গুণ, এটা সবাই পারে না। নাচ করা একটা বড় গুণ, এটাও সবাই পারে না। গান করা একটা গুণ, এটাও সবাই পারে না। সংসার করা একটা গুণ, এটাও কিন্তু সবার হয় না। সব কিছু মিলিয়ে আজকের অনুষ্ঠানে আমি যে অভিনেত্রীর সাথে এতক্ষণ গল্প করলাম, সে সত্যি ভালো মনের একটা মানুষ, মিষ্টি মানুষ। ভালো থাকবেন, আবার চলে আসব এই দিন এই মুহূর্তে আপনাদের সাথে আপনাদের প্রিয় কোনো মুখকে নিয়ে। যারে যা